আপনারা শুনছেন বীরভূম নিউজ টিভি চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। এবার হেলিকপ্টার ভাড়া হুমায়ুনের, নিরাপত্তায় হায়দ্রাবাদের ৮ বাউন্সার। আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই, হুঙ্কার হুমায়ুনের। মসজিদ নির্মাণে হুমায়ুনের অ্যাকাউন্টে বিদেশি অর্থ তলব স্টেট ব্যাংকের, জোর তরজা তৃণমূল বিজেপির। ধেয়ে আসছে ঠান্ডার সুনামি, প্রবল শীতে কাঁপবে কলকাতা, পড়ুন লেটেস্ট ওয়েদারের ব্রেকিং আপডেট। রামরাজাতলায় ১০৩ বছরের পার্বতী দাস নাম আপলোড করে বাড়িতে গিয়ে সম্মান জ্ঞাপন বিএলওর। ফের শুল্ক বোমা, এবার ভাতের থালায় হাত বাড়ালেন ট্রাম্প, মহার্ঘ হবে চাল। পুতিনের ভারত সফরে খেপে গিয়েই কি? বাংলাতে এবার ১০০ দিনের কাজ, বিজেপিকে বিঁধে বিরাট হুঙ্কার মুখ্যমন্ত্রীর। প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর। ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা, বিক্ষোভে সামিল ৪০০-র বেশি গ্রাহক। বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, উচ্চ মাধ্যমিকে ৮০% নম্বর প্রাপকদের স্কুটার বিলি। ২৬-এ সংখ্যাগরিষ্ঠতা পাবে না তৃণমূল বা বিজেপি, সরকার গড়তে আমাদের দলের প্রয়োজন হবে বললেন হুমায়ুন। সংবিধান নিয়ে ছেলে খেলা শুরু করেছে বিজেপি, প্রতিবাদ জানিয়ে পথে মহিলা তৃণমূল। পুদুচেরিতে বিজয়ের সভায় চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র সহ আচক এক ব্যক্তি। ভাগীরথীর জলে পড়ে গিয়েছিল টাকা, তুলতে গিয়ে পা ফসকে তলিয়ে গেলেন বৃদ্ধ। ভোট চুরির থেকে বড় দেশবিরোধী কাজ আর কিছুই হতে পারে না, বিজেপিকে তোপ রাহুলের। এসআইআরে ভুল তথ্য দিলে ৭ বছরের জেলের ঘানি টানানোর হুমকি নির্বাচন কমিশনের। আপাতত স্বস্তিতে শেখ শাহজাহান, পিছিয়ে গেল ইডির চার্জ গঠনের দিনক্ষণ। ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ তলা অফিস বিল্ডিং পুড়ে ছাই, ঝলসে মৃত্যু অন্তত ২০ জনের। ৩০ দিনের মধ্যে দলীয় সংবিধানের কপি জমা দিন, রাজনৈতিক দলগুলিকে চিঠি দিয়ে বলল নির্বাচন কমিশন। পৃথক সিন্ধু দেশের দাবিতে উত্তাল পাকিস্তানের, করাচি চলল গুলি, কাঁদানে গ্যাস। ইন্ডিগো ইস্যুতে কেন্দ্রের গাফিলতি নিয়ে আলোচনার দাবি খারিজ হতে ওয়াকআউট বিরোধীদের। নামখানার অসুস্থ বিএলওকে অ্যাম্বুলেন্সে করে এনে নির্বাচন আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ। ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে, হুলুস্থুলু কাণ্ড হিঙ্গলগঞ্জে, তদন্ত শুরু। ঘুম উড়েছে ইউনুসের, ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক খালেদার দূতের। এসআইআর ফর্মে অপরিচিত ব্যক্তিকে ঠাকুরদা বানিয়ে নথি পেশ বিজেপি নেতা, চাঞ্চল্য মাটিগাড়ায়। হুমায়ুনের জন্য ওয়েসির হায়দ্রাবাদ থেকে এলেন ৮ নিরাপত্তারক্ষী, অনবরত প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন বিধায়ক। ঘুষ নেওয়ার দায় চীনে কমিউনিস্ট পার্টির সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর। গীতাপাঠের ময়দানে চিকেন প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধর, ভিডিও ভাইরাল হতে তুমুল আলোচনা। বন্ধুর সাফল্য সহ্য করতে না পেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ। চীন থেকে নয়, ইটালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী। কাশ্মীরের জঙ্গলে বোমা পরীক্ষা, তারপরে বিস্ফোরণ, দিল্লি কাণ্ডে বিস্ফোরক তথ্য এনআইএর হাতে। এসআইআর নিয়ে সমস্যায় যৌনকর্মীরা, ৩টি ক্যাম্প খুলল নির্বাচন কমিশন। ৪ মাস পর ফের দলমায় হাতির দল, ক্ষয়ক্ষতির আশঙ্কা এলাকার মানুষ। বহুতল আবাসনে বুথের সিদ্ধান্ত বহাল রাখতে সিইওকে চাপ, দাবি বিজেপির, দাবিপত্রে এমন প্রসঙ্গই নেই জানালো কমিশন। বিশ্বকাপ প্রস্তুতির প্রথম পরীক্ষায় উত্তীর্ণ ভারত, হার্দিকের ঝোড়ো ব্যাট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়, চিন্তা অধিনায়ক সূর্যের ফর্ম। ১১ জনের নাম রাম, কমিশনের অ্যাপে বদল হয়েছে নরেন্দ্র, বীরভূমে বিভ্রান্তি, কাজ করায় কমিশন। চলতি সপ্তাহে ঘোষণা হবে জাতীয় সংসদের ভোটের নির্ঘণ্ট, জানালেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার। সমবায় নির্বাচনে সবুজ ঝড়, সন্দেশখালীতে বিজেপিকে উড়িয়ে ৯ আসনেই জয়ী তৃণমূল। জেলে বসে নিয়ন্ত্রণ শাহজাহানের, সরবেরিয়ায় মণ্ডল পরিবারকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি। ১০০ দিনের কাজে বাংলাকে ১ টাকাও দেয়নি কেন্দ্র, অভিষেকের প্রশ্নে বঞ্চনা মানল কেন্দ্র। আরজিকর মামলায় ধৃত সন্দীপদের বয়ান রেকর্ড অসম্পূর্ণ, ৩রা ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ ইডিকে।
50 লক্ষ কর্মচারীর জন্য সুখবর, লোকসভায় অষ্টম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, কবে বাড়বে বেতন? এসআইআরে জাল নথি দিলে 7 বছরের জেল হতে পারে, ভুয়ো ভোটার আটকাতে করা শাস্তির হুঁশিয়ারি দিল কমিশন। গরমের ছুটি কমেই মাত্র 6 দিন, নয়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের। প্রেমের প্রস্তাব দিয়ে দীঘায় এনে যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক। মোদীর বঙ্কিমদা সম্বোধনে প্রতিবাদ, সংসদের বাইরে মনীষীদের ছবি হাতে বিক্ষোভ তৃণমূলের। বেআইনি নির্মাণ কেড়েছে 25টি প্রাণ, বুলডোজারের লুথারাদের দ্বিতীয় নৈশ ক্লাব গুড়িয়ে দিল সরকার। গাঁজা পাচার চক্রে জড়িত মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীর ভাই, বড় তথ্য পুলিশের হাতে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। বাবরি মসজিদের শিলান্যাসের পরে বার্তা হুমায়ুন কবিরের। সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের গলায় শোনা গেল নতুন হুঙ্কার। নতুন দলের আত্মপ্রকাশের আগে সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের গলায় কিং মেকার এর সুর। ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং বিধায়ক হুমায়ুন কবির বলেন, আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমরা এমনই অবস্থায় আছি, ধীরে ধীরে সেটা প্রমাণ করেই ছাড়ব। প্রচারও করব, নির্বাচন কমিটিতেও সেটা দেখাবো। যাদের প্রার্থী করব তাদের তালিকা দেখলেই বুঝবে সকলে। হুঙ্কার দিচ্ছি না, আমি করে দেখানোর লোক। 22শে ডিসেম্বর আসতে দিন, 1 লক্ষের জমায়েত করব। 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণাকে সামনে রেখে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির। এদিকে শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস ঘিরেও ছত্রে ছত্রে উঠে এলো সেই রাজনীতি। ধর্মীয় আবেগ উস্কে দিয়ে হুমায়ুন কবির দাবি করলেন, তাকে বাবরি মসজিদ করতে বাধা দেওয়া হয়েছে। সদ্য সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের নিশানায় যখন তৃণমূল, তখন আক্রমণের জোর আরও বাড়িয়েছেন শুভেন্দু অধিকারীও। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মৌলবাদী মুসলিমদের কাছে আজকে আত্মসমর্পণ করলেন পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের প্রোটেকশনে। হিন্দুরা আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্টরা অর্থাৎ নির্দলরা ভোট কাটলে আপনার লোকসান। বিজেপির সুবিধা করতে কাউকে দেবেন না, সাম্প্রদায়িক শক্তিতে কান দেবেন না, নির্দলদের ভোট দেবেন না। যাদের কোনো দল নেই, টাকা নেয়, তারাই নির্দল। হুমায়ুন কবিরের নতুন দল করলে আদেও কি সংখ্যালঘু ভোটে কোনো প্রভাব পড়বে? আখেরে এতে কার লাভ, কার বা ক্ষতি? মুর্শিদাবাদের এই ধর্ম রাজনীতি 2026-এর বিধানসভা ভোটে কতটা প্রভাব ফেলবে, এই প্রশ্নই এখন উঠছে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী, এই সন্দেহে বধূকে এলো পাথারি কোপানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এরপর তিনি আত্মহত্যা করেন বলে খবর। সোমবার রাতে রেললাইন থেকে উদ্ধার হয়েছে যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার রানাঘাটের পায়রাডাঙ্গায়। ইতিমধ্যে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন বধূ। জানা গেছে, মৃতের নাম রাকেশ সরকার। নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গার উকিল নাড়ার বাসিন্দা তিনি। কয়েক বছর আগে সুমি সরকার নামে এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়। দম্পতির একটি 3 বছরের সন্তান রয়েছে। জানা গেছে, বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে অশান্তি চলছিল বধূর। এক পর্যায়ে তা বিরাট আকার নেয়, ফলে ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান তিনি। সূত্রের খবর, রবিবার সুমিকে শ্বশুর বাড়িতে নিয়ে যান রাকেশ। অভিযোগ, সোমবারে ঘটে ভয়ঙ্কর কাণ্ড। আচমকা ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে এলো পাথারি কোপায় যুবক। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যায়। বিপদ বুঝে বাড়ি থেকে উধাও হয়ে যান রাকেশ। এদিকে খবর পেয়ে পুলিশ গিয়ে সুমিকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে। ওই দিন রাতে পায়রাডাঙ্গা এবং রানাঘাট স্টেশনের মাঝে রেল লাইনে মেলে রাকেশের দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্ত্রীকে খুনের পর আত্মহত্যা করেছেন রাকেশ। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কোচবিহারের রাসমেলা মাঠের জনসভায় দলীয় ঐক্যের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় সমস্যায় পড়া সাধারণ মানুষকে সাহায্যের জন্য দলের নেতৃত্বদের একসঙ্গে কাজ করার বার্তা নেত্রীর। বললেন, বিএলএরা যেমন কাজ করছেন করবেন, দলও যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে। যুদ্ধ যখন বাধে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হয়। এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত। কোচবিহার থেকে আরও একবার সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভয় বার্তা দিয়ে সাধারণ মানুষকে তার বার্তা
কোনো ভোটারকে হিয়ারিং প্রক্রিয়ায় ডাকা হলে তিনি যেন যান, যা কাগজপত্র আছে তা নিয়েই যেতে বলছেন তিনি। কোনো ডকুমেন্টের দরকার হলে সরকার এবং দল সাহায্য করবে। তার কথায় সরকারের তরফ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প করা হবে। প্রতি গ্রাম পঞ্চায়েতে সেই বুথ হবে, সেখান থেকে সব সাহায্যই পাওয়া যাবে। এরপরেই দলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়ে তিনি বলেন, কারো কোনো সমস্যা থাকলে দলের বিএলএরা যেমন কাজ করছেন করবেন, তেমনি দলকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখবেন, যুদ্ধ যখন বাঁধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হয়। দলীয় সূত্রে খবর, সোমবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা শেষ হওয়ার পরে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কথা বলেছেন। তারপর একে একে অন্য নেতাদেরকেও ডেকে নেন। সে আলোচনার পরে মঙ্গলবার সভা মঞ্চ থেকে ঐক্যের বার্তা দিলেন তিনি। অন্যদিকে মঙ্গলবারের সভা থেকে বিজেপিকে আরও একবার বিঁধেছেন মমতা। এসআইআর নামে ভোটবন্দি করা হচ্ছে বলে দাবি তার। আর অভিযোগ, 1 কোটি ভোটারের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। তিনি বলেন, কখনো নোটবন্দি, এখন এসআইআর নামে ভোটবন্দি। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি অথচ মৃত দেখানো হচ্ছে। তৃণমূল সাসপেন্ড করার পর থেকে বারবার খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার নিরাপত্তার স্বার্থে হেলিকপ্টার ভাড়া করলেন তিনি। আগামী 3 মাস আকাশ পথেই ঘুরবেন তিনি। সেই সঙ্গে বিধায়কের নিরাপত্তায় নিয়োগ করা হচ্ছে হায়দ্রাবাদের 8 বাউন্সার। ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ দিন কয়েক আগেই হুমায়ুনকে সাসপেন্ড করেছে তৃণমূল। তারপর থেকে সরাসরি শাসক দলকে নিশানা করছেন তিনি। নতুন দল ঘোষণার কথাও তিনি জানিয়েছেন। তুমুল টানাপোড়েনের মধ্যেও গত 6 তারিখ বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন। শাসক দলের সঙ্গে টক্কর দেওয়ার হুঙ্কারও দিয়েছেন তিনি। পাশাপাশি বারবার হুমায়ুন দাবি করেছেন, তাকে নাকি খুনের হুমকি দেওয়া হচ্ছে। হয় জেলে ভরা হবে, নয়তো তাকে খুন করা হবে। সে কারণে এবার হেলিকপ্টার ভাড়া করলেন বিধায়ক। জানা যাচ্ছে আগামী 3 মাস সর্বত্র এই হেলিকপ্টারেই ঘুরবেন তিনি, যার প্রতিদিনের খরচ কয়েক লক্ষ টাকা বলে সূত্রের খবর। হুমায়ুন জানান, এখনও রাজ্য পুলিশের 3 জন তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সে কারণে তিনি কৃতজ্ঞ। তবে এক শিল্পপতি তাকে নিরাপত্তা দিতে চেয়েছেন। তিনি হায়দ্রাবাদের 8 জন বাউন্সারকে পাঠাচ্ছেন, যারা সর্বক্ষণ হুমায়ুনের সঙ্গে থাকবেন। এদিন ফের 26-এর নির্বাচন নিয়ে মুখ খুলেছেন হুমায়ুন। তিনি বলেন, আমি দল ঘোষণা করব। আসন্ন নির্বাচনে 135টি আসনে প্রার্থী দেব। এতগুলো আসন জিতব যে দলেরই মুখ্যমন্ত্রী হন না কেন, তাদের শপথ নিতে আমাদের সমর্থন প্রয়োজন হবে। স্ত্রীর সঙ্গে অশান্তি দীর্ঘদিনের। কোনো মতেই সংসার করতে রাজি নন বধূ, যার পরিণতি হলো ভয়ঙ্কর। রাগে স্ত্রীকে এলোপাথারি কুপিয়ে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার দত্তপুকুরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম উত্তম হালদার। পেশায় রাজমিস্ত্রি। উত্তমের সঙ্গে বছর 7 আগে একই এলাকার বাসিন্দা সঙ্গীতার বিয়ে হয়। দীর্ঘদিন ধরেই দম্পতির মধ্যে অশান্তি চলছিল বলে খবর। কয়েক মাস আগে সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান সঙ্গীতা। তারপর থেকে বহুবার তাকে ফেরানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। সঙ্গীতা উত্তমের সঙ্গে সংসার করতে রাজি হয়নি বলেই জানা যাচ্ছে। তাতেই স্ত্রীর ওপর বেজায় চটেন উত্তম। মঙ্গলবার সকালে আনুমানিক 8টা নাগাদ সঙ্গীতা কাজে যাচ্ছিলেন। তখনই ধারালো অস্ত্র নিয়ে বধূর উপর চড়াও হন যুবক। এলো পাথারি কোপাতে থাকে স্ত্রীকে। এরপর থানায় গিয়ে গোটা ঘটনার কথাই জানান উত্তম। আক্রান্তের আত্মীয় পার্বতী দাস বলেন, উত্তম আগে ঝোপে লুকিয়েছিল। সঙ্গীতা কাজে যাওয়ার সময় তখন ঝোপ থেকে দা নিয়ে বেরিয়ে হামলা করে। মাথায়, নাকে, হাতে এলো পাথারি কোপ দেয়। ওর নাক কেটে গিয়েছে। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেডিকেল কলেজের এমএসভিপি ডক্টর অভিজিৎ সাহা জানিয়েছেন, আক্রান্তের অস্ত্রোপচার হয়েছে, এখনও বিপদ কাটেনি। রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্তের বাবা বাসুদেব মণ্ডল থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে। আর কেউ ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মেধাবী পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহ দিতে বিরাট সিদ্ধান্ত নিয়েছেন অসম সরকার। উচ্চ মাধ্যমিকে 80% নম্বর পাওয়া পড়ুয়াদের স্কুটি দিল হেমন্ত বিশ্ব শর্মা সরকার। সোমবার 11,250 জনের হাতে তুলে দেওয়া হয়েছে স্কুটারের চাবি। জানা গেছে, 2017-18 থেকে 2024-25 পর্যন্ত রাজ্য সরকার মেরিট স্কিমের আওতায় স্কুটার দিয়েছে। প্রায় 1,86,442 জন পড়ুয়াকে স্কুটি দেওয়া হয়েছে। এই স্কুটি দিতে খরচ হয়েছে 1,043 কোটি টাকা। হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, চিকিৎসক বনিকান্ত কাত্তে মেরিট অ্যাওয়ার্ড প্রকল্পে পরিবর্তন আনা হয়েছে। এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা কমেছে। আগে ছিল 48,673,
এবার 11,250 জনে নেমেছে। তার মধ্যে 6,860 জন ছাত্রী এবং 4,390 জন ছাত্র। মেয়েদের জন্য রয়েছে নিযুত মাইনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় 5 লক্ষ ছাত্রী উপকার পেয়েছে। এবার ছেলেদেরকেও সেই সুযোগ দেওয়া হবে। তাদের পড়াশোনায় উৎসাহ দিতে নতুন পরিকল্পনা চালু হবে। শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। পড়ুয়াদের হাতে স্কুটার তুলে দেওয়ার সময় 2টি নিয়ম ভালো করে মনে করিয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, লাইসেন্স হাতে না পাওয়া পর্যন্ত স্কুটার চালানো যাবে না। পাশাপাশি স্কুটার চালানোর সময় অবশ্যই হেলমেট পরতে হবে। নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকতে হবে। ইতিবাচক ভাবনাই আত্মবিশ্বাসকে দৃঢ় করবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নতি হচ্ছে। অসমে 25টির বেশি মেডিকেল কলেজ তৈরি হয়েছে। এর মধ্যে 15টি মেডিকেল কলেজ চালু রয়েছে, 10টির নির্মীয়মান বলে জানা যাচ্ছে। স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর। গুরুতর আহত অবস্থায় রাস্তার উপর ফেলে রেখেই দত্তপুকুর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। প্রাণ বাঁচাতে প্রকাশ্য রাস্তা দিয়ে রক্তাক্ত অবস্থায় ছুটলেন স্ত্রী। উত্তর 24 পরগনা জেলার বারাসাত লাগোয়া দত্তপুকুর জয়পুল দাসপাড়া এলাকার ঘটল এক মর্মান্তিক ঘটনা। দাসপাড়ার বাসিন্দা উত্তম হালদার, 30 বছর বয়স, এলাকারই মেয়ে সঙ্গীতা মণ্ডল, যার বয়স 26 বছর। 7 বছর আগে প্রেম করে বিয়ে করে। এরপর থেকে প্রায় প্রতিদিনই ঘরে অশান্তি লেগেই থাকত। সে কারণে 7 মাস আগে তাদের একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতে ফিরে যায় সঙ্গীতা। এরপরে উত্তম বারবার যোগাযোগ করার চেষ্টা করত বলে জানা যায়, কিন্তু সঙ্গীতা সংসার করবে না বলেই জানিয়ে দেয়। সোমবার সন্ধ্যায় উত্তমের বন্ধুরা পরিবারের সঙ্গে কথা বলে যাতে দুজনেই আবার সংসার করতে পারে, কিন্তু সঙ্গীতা তাতেও রাজি নয়। মঙ্গলবার সকালে স্ত্রী সঙ্গীতা নিজের বাপের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে জয়পুল দাসপাড়া এলাকায় হঠাৎই উত্তম হালদার তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথার উপর আঘাত করে এবং নাক কেটে ঝুলে পড়ে। রক্তাক্ত অবস্থায় বাড়ির পথে ছুটে যায় সঙ্গীতা। এদিকে এলাকার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং গুরুতর অবস্থায় তাকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এলাকা সূত্রে জানা গিয়েছে, উত্তম এই ঘটনা ঘটানোর আগে ভোর থেকেই রাস্তার পাশে ঝোপের মধ্যে লুকিয়ে বসেছিল। এই ঘটনার পরে তিনি নিজেই গিয়ে দত্তপুকুর থানায় আত্মসমর্পণ করে। পুলিশ তাকে আটক করে। উত্তম যেখানে থাকে সেই এলাকাবাসীরা জানান, সে আগে ভালোই ছিল, কিন্তু বউ চলে যাওয়ার পর থেকে সে নেশা করতে শুরু করে এবং দিন দিন খারাপের পথেই যাচ্ছে সে। এরকম ঘটনা যে সে ঘটাবে বুঝে উঠতে পারেনি কেউই। তবে তাদের দাবি, তাদের নিত্যদিনই পারিবারিক অশান্তি লেগেই থাকত। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শিল্পা আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।